রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠ। গত প্রায় ১.৫ দশক ধরে এই মাঠে খেলাধুলার চাইতে মেলা হয়েছে বেশি। বছরে অন্তত ৩টি মেলা হতো এই মাঠে, যে মেলাগুলো খেয়ে ফেলত অন্তত বছরের ৯টি মাস। তবে এই মাঠের ইতিহাস ঘাটলে জানা যায়, ক্রীড়াঙ্গনের অন্যতম একটি স্থান ছিল এই পলো গ্রাউন্ড মাঠ। একটা সময় ছিল যখন খেলোয়াড়দের পদচারণায় মুখর থাকত ঐতিহ্যবাহী এই মাঠটি, কিন্তু গত প্রায় ১.৫ দশকে এই মাঠে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি কেউই। খেলাধুলা দেখলে মন মানসিকতা একটু ভালো থাকে, যাতে বড় চিন্তা যা খেলাধুলা দেখলে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়। এটা যে খেলাধুলার জন্য করে দেয় মাঠটা, তো অনেক ভালো হবে, ছেলেদের জন্য সুবিধা হবে। বছরের ভিতর ২-৩ বার মেলা হতো, আমরা খেলাধুলা করতে পারতাম না। আর মেলা হওয়ার পর মাঠটা পুরা নষ্ট করে ফেলছে। আমরা এখানে খেলতাম, মাঠটা ফুল প্লেন ছিল। এখানে যে দেখতেছেন মাটি, আগে মাটি ছিল না, গাছ ছিল। এখন সবগুলো কি মাটি আসি গেছে, গাছগুলো চলে গেছে। আসলে তো এখানে সব জায়গায় সব ভবন তৈরি হয়ে যাচ্ছে, মাঠ কমে যাচ্ছে। যদি এখানে ভালো করে মাঠের ব্যবস্থা করে দেয়, ছেলেরা খেলাধুলায় থাকবে, একটু মন মানসিকতা ভালো থাকবে। আমরা দীর্ঘ ৬ মাস ধরে এখানে মেলা চলছে, তো আমরা খেলাধুলা তো অনেক কষ্ট পাইছি। এখানে খেলাধুলা করতে পারি না। যেখানে আমরা রেগুলার খেলতাম, তখন আমাদের খেলার জন্য বাইরের মাঠে যাইতে হইতো। আমরা এখানে লোকাল হয়েও কষ্ট করে গেছিলাম খেলাধুলাতে। এই পলো গ্রাউন্ড মাঠটিকে কিভাবে খেলাধুলার জন্য ব্যবহার করা যায় তা নিয়ে একটি পরিকল্পনাও গ্রহণ করতে চেয়েছিল জেলা ক্রীড়া সংস্থা এবং তৎকালীন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। তবে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের বাধায় সেটিও আলোর মুখ দেখেনি। কিন্তু হঠাৎ করে পরিবর্তন হলো সিদ্ধান্তে। এই মাঠকে যারা খেলাধুলার জন্য নিষিদ্ধ করেছিল, তারাই যেন ইউটার্ন দিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে হঠাৎ করে সুর পাল্টে ফেলে রেলওয়ে কর্তৃপক্ষ। গত কয়েকদিন থেকেই মাঠের প্রবেশ পথে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, যাতে লেখা রয়েছে রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠ কেবলই খেলার জন্য সংরক্ষিত। এই সাইনবোর্ডটি দেখে অনেকেই মন্তব্য করছেন, আবার অনেকেই প্রশংসা করছেন। আমার একটা বাচ্চা আছে ক্লাস 4 পরে, খেলার জায়গা নাই, ওরা খেলতে পারে না, যে বন্দি কারাগারে থাকে ঘর বাসায়। এখন এখানে আনতে পারি না, যে এখানে মেলার কারণে এখানে সব কিছু কি ময়লা পরিষ্কার অপরিষ্কার থাকে, এখানে আনতে পারি না। কাটা কাচের বোতল, বুঝছেন, সেজন্য আনা যায় না। এখন আমরা চাচ্ছি যে একটা ভালো একটা মাঠ তৈরি হোক, বাচ্চারা খেলক, এটা চাচ্ছি। ছেলেপেলেরা খেলাধুলা করতে পারতো না, এখন মেলাটা না হওয়ার কারণে সবাই মিলে খেলাধুলা করতে পারবে। আবার আমরা ছোটোকালে এখানে অনেক খেলছি, কিন্তু এখন আর খেলতে পারতেছি না এই মেলার কারণে, বিভিন্ন মেলা হওয়ার কারণে। রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে একসাথে অন্তত ৩ থেকে ৪টি দল অনুশীলন করতে পারে। তাই এই মাঠটি যদি সত্যিকার অর্থে খেলাধুলার জন্য উন্মুক্ত হয়, তাহলে চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ এগিয়ে যাবে। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।